নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে যে 2 নম্বর টি20 ম্যাচটি হবে সেই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, ছোট্ট ভিডিও হবে, তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এখন বিগ ব্যাশ লিগও চলছে, বিগ ব্যাশের প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। যেখানে বন্ধুরা প্রথম টি20 ম্যাচটি বাংলাদেশ টিম নিউজিল্যান্ড টিমকে এখানে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। প্রথম টি20 ম্যাচটিতে বাংলাদেশ টিম দুর্দান্ত বোলিং করেছে। তারা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং তাদের এই সিদ্ধান্তটা সঠিক হয় যখন প্রথম ওভারেই তারা একটি উইকেট পায় এবং দ্বিতীয় ওভারে শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে আরও 2টো উইকেট পায় এবং একসময় নিউজিল্যান্ডের স্কোর 1 রানে 3 উইকেট থাকে এবং এই পজিশন থেকে নিউজিল্যান্ড টিম কিন্তু আর বেশি বড় স্কোর করতে পারেনি। তারা মাত্র 134 রানই করতে পারে। যদিও নিউজিল্যান্ডের হয়ে এই ম্যাচটিতে জিমি নিসাম একটি দারুণ ইনিংস খেলে, 29 বলে 48 রানের একটি দুর্দান্ত ইনিংস জিমি নিসাম খেলে এবং তার ফলেই এখানে নিউজিল্যান্ড টিম 134 রান পর্যন্ত করতে পারে। তবে এই রানটি বাংলাদেশ টিম খুবই সহজে চেস করে দেয়। যেখানে বাংলাদেশ টিমের প্রথমে বোলিংয়ের কথা বললে এখানে শরীফুল ইসলাম 3 উইকেট নেয়, মুস্তাফিজুর রহমান 2 উইকেট নেয় এবং মেহেদি হাসান 2 উইকেট নেয়। এবং বাংলাদেশের ব্যাটিংয়ের কথা বললে এই ম্যাচটিতে লিটন দাস 42 রানের একটি নট আউট ইনিংস খেলে 36 বলে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ টিমকে এই ম্যাচটি 5 উইকেটে জিতিয়ে দেয়। তো এখানে এই প্রথম টি20 ম্যাচটি জেতার ফলে বাংলাদেশ টিমের কনফিডেন্স কিছুটা হলেও ভালো থাকবে। অন্যদিকে নিউজিল্যান্ড টিম অবশ্যই চাইবে 2 নম্বর টি20 ম্যাচটিতে কামব্যাক করতে এবং এই সিরিজটি 1-1 বরাবরিতে আনতে। এবার দেখার বিষয় থাকবে এই 2 নম্বর টি20 ম্যাচটিতে কি হয়। আর এই 2 নম্বর টি20 ম্যাচটিতে প্রথম ইনিংসে এই দুটি টিমের মধ্যে একটি ভালো টোটালের কথা বললে বন্ধুরা এখানে আমার মতে 180+ স্কোর কিন্তু একটা পার স্কোর। যদি এখানে প্রথম ইনিংসে যেই টিম ব্যাটিং করবে সেই টিম 180+ স্কোর করতে পারে তাহলে একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে যে এই টিম ব্যাটিং করবে প্রথমে তারা 180+ স্কোর করতে পারে কিনা। যেখানে প্রথম ম্যাচটিতে আমরা একটি লো স্কোরিং ম্যাচ দেখলাম, এবার দেখার বিষয় থাকবে দ্বিতীয় ম্যাচটিতে হাই স্কোরিং ম্যাচ দেখতে আমরা পাই কিনা। এবং এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন শেয়ার করি তোমাদের সাথে, তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই আমার একটি টেলিগ্রাম চ্যানেলও আছে যেখানেও আমি তোমাদের সাথে ক্রিকেটের সব ম্যাচ প্রেডিকশন, টস প্রেডিকশন শেয়ার করে থাকি একদমই বিনামূল্যে, একদমই ফ্রিতে। তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা যাও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর বন্ধুরা আমার মতে এই ম্যাচটিতে এখানে টস জিততে পারে নিউজিল্যান্ড এবং এই ম্যাচটিও জিততে পারে নিউজিল্যান্ড। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে নিউজিল্যান্ড টিম কামব্যাক করবে এবং এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই নিউজিল্যান্ড টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো।